নভেম্বর মাসে তেলাপিয়া চাষে দ্বিগুণ পরিমাণ লাভ করা যায়। আপনার প্রশ্ন হতে পারে কিভাবে সম্ভব? হ্যাঁ, নভেম্বর মাসে আপনি যদি তেলাপিয়া চাষে দেন সেক্ষেত্রে দেখবেন কি শীতের পরবর্তী সময় যখন এই মাছ বিক্রি উপযোগী হবে তখন কি হবে, বাজারে কিন্তু মাছের চাহিদা বেশি থাকবে, অন্যদিকে মাছের যোগানটা কম থাকবে। এবং কি এই যে শীতের আগে বা শীতের সময় দেখবেন কি জেলেদের জালে প্রচুর পরিমাণ নদীর মাছ ধরা পড়তেছে। এখন এই যে নদীর মাছ যদি এই সময় ধরা পড়ে যায় সেক্ষেত্রে কি হবে, মাছের কমতি শুরু হয়ে যাবে, অর্থাৎ মাছ আস্তে আস্তে কমতে থাকলো। এখন এই মাছগুলো আবার নতুন করে প্রজনন করে তারপর এগুলো মাছ বড় হবে, তারপর আবার মাছ বিক্রি উপযোগী হয়ে যাবে। অর্থাৎ শীতের আগে এই সময়টাই প্রচুর পরিমাণ নদীর মাছ পাওয়া যায়, কিন্তু শীতের পরবর্তী সময় কিন্তু নদীর মাছ পাওয়া যাচ্ছে না। ওই সময় চাষের মাছের চাহিদা বেড়ে যাবে, চাষের মাছের চাহিদা বেড়ে যাবে ঠিক আছে, কিন্তু শীতকালীন সময়ে অনেক খামার ভাই কিন্তু কি করে থাকেন, পুকুরটাকে ফেলে রাখেন। কারণ কি শীতের ভিতরে মাছের রোগ ব্যাধি বাড়ে। সেই ক্ষেত্রে তো আমরা চাইলেই যে কোনো মাছ চাষ করতে পারবো না, তাহলে যে কোনো মাছ যদি চাষ করা যাবে না, এই জন্য আমাদের কি করতে হয়, শীতকালীন সময় পুকুর ফেলে রাখতে হয়। কারণ কি মাছ চাষের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো মাছের রোগ। মাছের রোগ হওয়ার কারণে অধিকাংশ খামারি কিন্তু সফল হতে পারেন না, কারণ কি রোগাক্রান্ত মাছ বাজার বিক্রি করা যায় না। অন্যদিকে রোগাক্রান্ত মাছ সুস্থ করা সেটা একটা কঠিন জিনিস, এবং কি মাছ যেহেতু পানির ভিতরে থাকে এদেরকে সঠিকভাবে ওষুধ খাওয়ানো এটাও কিন্তু কঠিন জিনিস। এই জন্য দেখা যাচ্ছে কি অনেক খামার ভাই শীতকালীন সময় মাছ চাষই করেন না। আবার এর পাশাপাশি সারা বছর মাছ চাষ হয়েছে, শীতের ভিতরে কি করব, পুকুরটাকে সংস্কার করে নিয়ে সামনের বছরের জন্য আবার রেডি করব। এইসব কারণে কিন্তু শীতকালীন সময় অনেকে মাছ চাষ করেন না। তাহলে আপনি যদি এই সুযোগটাকে কাজে লাগায় তেলাপিয়া চাষে দিতে পারেন, শীতের পরবর্তী সময় আপনি মাছ বিক্রি করবেন, তাহলে কি হবে, বাজারে যখন চাহিদা বেশি থাকবে, আমদানি কম থাকবে, সেই সময় আপনি মাছ বাজারে দিলেন, দেখবেন কি ভালো দামে বিক্রি করতে পারতেছেন। এখন এই যে আমরা যে প্রসেসের কথা বললাম, এই প্রসেসে কিন্তু আমাদের অসংখ্য এসে তেলাপিয়া চাষি চাষ করে থাকেন, সো আপনিও কিন্তু চাষ করতে পারেন। এখন প্রশ্ন হলো এই যে তেলাপিয়া চাষে 2 গুণ লাভ হবে নভেম্বর মাসে যদি চাষে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিভাবে সম্ভব? এই যে নভেম্বর মাসে আমরা তেলাপিয়া চাষে দিব, চাষে দিলে কি মাছের রোগ বৃদ্ধি হবে কিনা? দেখেন তেলাপিয়া মাছের রোগ বৃদ্ধি তুলনামূলকভাবে কম হয়, সো আপনি ইজিলি তেলাপিয়া চাষ করতে পারেন। তেলাপিয়া মাছটাকে বলা হয় গার্বেজ ফিশ, অর্থাৎ যে কোনো জায়গায় নানা নর্দমার ভিতরে বেঁচে থাকতে পারে এবং ওই জায়গায় প্রজনন করতে পারে, অর্থাৎ তারা ডিম বা বাচ্চা ছাড়তে পারে। একদম পচা নর্দমার ভিতরেও কিন্তু তেলাপিয়া মাছ ডিম ছাড়তে পারে, বাচ্চা ছাড়তে পারে। অর্থাৎ তেলাপিয়া মাছ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা মাছ, সো আপনি তেলাপিয়া চাষ সারা বছর করতে পারবেন, সমস্যা নেই। এখন আপনি বলতে পারেন ভাই রোগ ব্যাধি না হলো কিন্তু যদি গ্রোথ কম আসে, হ্যাঁ দেখেন গ্রোথের ব্যাপারে যদি আসেন সেক্ষেত্রে শীতকালীন সময় যে কোনো মাছের কিন্তু গ্রোথ কমে যায়। তবে তেলাপিয়ার ক্ষেত্রে খুশির সংবাদ হলো কি 70 থেকে 80% গ্রোথ পাবেন। অর্থাৎ সচরাচর সাধারণ সময় যে গ্রোথটা আসে তার সাথে 20 থেকে 30% গ্রোথ কম আসবে, কিন্তু গ্রোথ আটকায় যাবে বা গ্রোথ আসবে না এরকম হয় না। তো তেলাপিয়ার ক্ষেত্রে আপনি ইজিলি একটা গ্রোথ পাবেন। এখন আমরা বলতাম ভাই গ্রোথ যে একটু কম আসবে, সেই ক্ষেত্রে কি খাবার কম খায় গ্রোথ কম আসবে, নাকি খাবার বেশি খাবে কিন্তু দিন শেষে গ্রোথ একটু কম আসবে? দেখুন যে কোনো মাছ শীতকালীন সময়ে খাবার গ্রহণটা একটু কমায় দেয়। তেলাপিয়ার ক্ষেত্রে মোটামুটি ভাবে 70 থেকে 80% খাবার খাবে, অনেক ক্ষেত্রে 50% খাবারও খাইতে পারে। অর্থাৎ গরমকালে যদি 100 কেজি খাবার খাইতো, শীতকালীন সময় 50 কেজি খাবার খাইতে পারে। এখন 50 কেজি খাবার খাইলে তাহলে 50 কেজি খাবার অনুযায়ী গ্রোথ আসবে, 100% গ্রোথ আপনি পাবেন না। আশা করি বুঝতে পারছেন। অন্যদিকে আবার দেখা যাচ্ছে কি গ্রোথ যেহেতু একটু কম আসছে, সেক্ষেত্রে খাবারও তো একটু কম খাবে, স্বাভাবিক তাই না? তো এই জন্য বলবো যে তেলাপিয়া মাছ শীতকালীন সময় খাবার খায়, গ্রোথ আসে এবং কি রোগ ব্যাধি কম হয়। তাহলে চাইলে কিন্তু আমরা তেলাপিয়া মাছ শীতকালীন সময় চাষ করতে পারি। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। এসে তেলাপিয়ার পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হবে, ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। 2026 সালের এসে তেলাপিয়ার পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়ার পোনা আপনি যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন, সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিসে। সো আজই পোনা বুকিং করুন। এই যে আমরা শীতকালীন সময় মাছগুলোকে রেখে দিলাম, রেখে দিয়ে কি করব, মাছের অবশ্যই খাবার দিব। খাবার বন্ধ করে মাছ চাষ করবো না, খাবার আমরা দিব। কারণ কি শীতের পরবর্তী সময় এই মাছের গ্রোথ কেমন আসবে সেটা নিয়ে একটা বিষয় থাকে, অনেকে সংশয় থাকে। দেখেন শীতের পরবর্তী সময় ফাল্গুন চৈত্র মাস, এই সময় তাপমাত্রাটা খুবই ভালো থাকে এবং যে কোনো মাছ এই সময় খুব ভালো গ্রোথ দেয়। তো আমি বলবো আপনাকে শীতের পরবর্তী সময় ভালো একটা গ্রোথ পেতে চাইলে আপনি অবশ্যই নভেম্বর মাসে চাষে দিতে পারেন। এরপর যে এই যে তেলাপিয়া মাছ আমি চাষ করলাম, চাষ করার পরে আমি পাইকারি দামটা কেমন পাবো? যেহেতু আমি শীতকালীন সময় মাছগুলোকে রেখে দিলাম, এই ক্ষেত্রে আমি শীতের পরবর্তী সময় ভালো দামে মাছ বিক্রি করতে পারবো কিনা? দেখেন শীতের পরবর্তী সময় মাত্র 2 মাসের ভিতরে, অর্থাৎ ফাল্গুন এবং চৈত্র মাসের ভিতরে এই 2 মাস সময় লাগবে। 2 মাসে তেলাপিয়া আপনার সাইজে চলে আসবে, আপনি ইজিলি বিক্রি করতে পারবেন। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া চাষি আছেন যারা কি করে থাকেন, নভেম্বর মাসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করে তারা কি করবেন, 1 মাস নার্সারি করে শীতের ভিতরে তারা চাষে দিবেন, অর্থাৎ ডিসেম্বর মাসে চাষে দিবেন। চাষে দেওয়ার সময় তাদের মাছের গড় ওজন হবে 30 থেকে 50 পিসে কেজি,
অর্থাৎ 30 পিস থেকে 50 পিস কেজি এই সাইজের পোনা ডিসেম্বর মাসের ভিতরে তারা চাষে দিয়ে ফেলবেন। এখানে ডিসেম্বর মাস এবং কি জানুয়ারি মাস তারা 2 মাস কিন্তু অল্প অল্প খাবার দিয়ে মাছ চাষ করবেন, অর্থাৎ খাবার বন্ধ রাখবেন না, পুকুর ব্যবস্থাপনা ঠিক রাখে খাবার দিয়ে তারা কি করবেন শীতকালটা পার করবেন। শীতের পরবর্তী মাত্র 2 মাসের ভিতরে মাছটা বাজারে বিক্রি উপযোগী সাইজ হবে। তো এই ক্ষেত্রে তারা কিন্তু ভালো দামে মাছটা বিক্রি করতে পারতেছেন। অন্যদিকে দেখা যাচ্ছে কি শীতকালীন সময় কিন্তু অন্যান্য মাছের গ্রোথ থেমে যায়, খাবার খাওয়া বন্ধ করে দেয়, রোগ ব্যাধি বাইরে যায় এবং কি এই যে বাংলাদেশে অন্যান্য যে মাছগুলো পাওয়া যায় এই মাছের অধিকাংশ মাছে কিন্তু শীতকালীন সময় চাষ করতে গেলে অনেক ধরনের ঝুঁকি নিতে হয়। এই ঝুঁকিটা অনেক খামারি যেহেতু নিচ্ছেন না, সেক্ষেত্রে মাছের চাহিদা বেশি থাকবে শীতের পরবর্তী সময়। আর ওই সময় যদি আপনি ভালো সাইজের ভালো কালারের মাছ যদি যোগান দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি 2 পয়সা বেশি দামে মাছ বিক্রি করতে পারবেন। এই জন্য বলবো শীতকালীন সময় আপনি পুকুর ফেলে না রাখে আপনি যদি এই জায়গায় তেলাপিয়া চাষ করতে পারেন সেক্ষেত্রে দেখতেছেন কি আপনার লাভটা কিন্তু বেশি হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন বলতে পারেন ভাই তেলাপিয়া যে আমরা চাষে দিব শীতের আগে তেলাপিয়া কোন মাস পর্যন্ত পাওয়া যায়? শীতের আগে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি চলে। আর শীতের পরবর্তী সময় আমরা মার্চ মাসের 15 তারিখ থেকে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু করে দিই। 2026 সালের মার্চ মাসের 15 তারিখ থেকে যে পোনা ডেলিভারি শুরু হবে তার বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন এবং কি নভেম্বর এবং ডিসেম্বর মাসে যদি তেলাপিয়ার পোনা বুকিং করেন সেক্ষেত্রে প্রতি পিস পোনাতে পাচ্ছেন 25 পয়সা ছাড়, অর্থাৎ প্রতি পিস পোনা 25 পয়সা ছাড়ে আপনি পোনা বুকিং করে রাখতে পারতেছেন। আমি বলবো আপনাকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে এখনই পোনা বুকিং করে ফেলুন। আসসালামু আলাইকুম।